ভোটের লড়াইয়ে নেই, রাজপথের মিছিলেও নেই, এমনকি জনগণের সরাসরি ম্যান্ডেটও নেই। তবুও তারা বসছেন রাষ্ট্র পরিচালনার শীর্ষ আসনে। 2 দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে বিএনপি। মঙ্গলবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ শেষে বিকেলেই চূড়ান্ত হয় নতুন মন্ত্রিসভা। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বিশেষ শব্দ, টেকনোক্রেট। কারা হচ্ছেন এবারের টেকনোক্রেট মন্ত্রী? কি তাদের সাংবিধানিক ভিত্তি, আর কেনই বা তারা সরকার প্রধানের তুরুপের তাস হয়ে ওঠেন? গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রী হওয়ার স্বাভাবিক নিয়ম হলো জনগণের ভোটে নির্বাচিত হওয়া। কিন্তু রাষ্ট্র পরিচালনা কেবল রাজনীতির মাঠ নয়, এখানে প্রয়োজন গভীর কারিগরি জ্ঞান। অর্থনীতি, আইন, প্রযুক্তি কিংবা কূটনীতির মতো জটিল বিষয়গুলো সামলাতে শুধু জনপ্রিয়তা যথেষ্ট নয়। ঠিক এই প্রয়োজন থেকেই বাংলাদেশের সংবিধানে রাখা হয়েছে একটি বিশেষ ব্যবস্থা, যার মাধ্যমে সরাসরি নির্বাচন না করেও মন্ত্রিসভায় যুক্ত হওয়া যায়। এরাই টেকনোক্রেট মন্ত্রী। সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার 90% সদস্য নির্বাচিত সংসদ সদস্য হতে হয়। তবে বাকি 10% সদস্যকে সংসদ সদস্যের বাইরে থেকে নিয়োগ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সরকার প্রধানকে। রাষ্ট্রের প্রশাসনিক ও কারিগরি দক্ষতা বাড়াতে প্রধানমন্ত্রী সাধারণত বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের এই কোটায় বেছে নেন। বাংলাদেশের ইতিহাসে টেকনোক্রেট মন্ত্রীদের ভূমিকা বেশ পুরনো। 90-এর দশকে সেলিনা রহমান বা রিয়াজ রহমান থেকে শুরু করে পরবর্তী সময়ে শাহ এএমএস কিবরিয়ার মতো দক্ষ ব্যক্তিরা টেকনোক্রেট হিসেবে সফলতার পরিচয় দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতেও প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার কিংবা বার্ন বিশেষজ্ঞ ডক্টর সামন্তলাল সেনের মতো ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তবে ক্ষমতার এই আসনে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। টেকনোক্রেট মন্ত্রীরা সংসদে বক্তব্য দিতে পারেন, বিতর্কে অংশ নিতে পারেন, কিন্তু আইন পাশের সময় হ্যাঁ বা না ভোটে অংশ নেওয়ার অধিকার তাদের নেই, কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নন। গণতন্ত্র ও দক্ষতা, এই দুয়ের ভারসাম্য রক্ষা করাই টেকনোক্রেট মন্ত্রিত্বের মূল দর্শন। তবে এই নিয়োগে মেধার চেয়ে দলীয় আনুগত্য প্রাধান্য পায় কিনা সেই বিতর্ক দীর্ঘদিনের। তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা জলবায়ু পরিবর্তনের যুগে রাজনৈতিক স্লোগানের চেয়ে বিশেষজ্ঞ সমাধানই যখন বেশি জরুরি, তখন সংবিধানের এই 10% জানালাটি হয়ে ওঠে রাষ্ট্র পরিচালনায় মেধা যুক্ত করার অনন্য সুযোগ। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।